অত গীতাধ্যায় পাঠ ফলম। ব্রহ্মা বলিলেন, গীতার প্রথম অধ্যায় পাঠে মানবের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয়, তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যার পাপ তখনই দূর হয়, পঞ্চম অধ্যায় পাঠে চুরি করার পাপ বিনষ্ট হয়, ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য নাশ হইয়া সৌভাগ্যের উদয় হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয়, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ভক্ষণজনিত পাপ বিনষ্ট হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের ফল হয়, দশম অধ্যায় পাঠে যাবতীয় পাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ পূর্বক মুক্তি হয়, দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ ও শক্তি লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ পূর্বক যোগী হইয়া থাকে, ষোড়শ অধ্যায় পাঠে সংসার বন্ধন হইতে মুক্ত হয়, সপ্তদশ অধ্যায় পাঠে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে এবং ভগবানে ভক্তিপরায়ণ হইয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান নর ভক্তি সহকারে অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানাগ্নিতে তাহার সমস্ত পাপ নষ্ট হয় এবং ভগবৎ কৃপা লাভ করিয়া থাকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রে যুদ্ধারম্ভের সময় ব্যাসদেব হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। নানা কথা আলোচনার পর ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়া ব্যাসদেবকে বলিলেন, আমি অন্ধ, কুরুক্ষেত্রে মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। ব্যাসদেবের কৃপা করিয়া বলিলেন, মহারাজ, এই যুদ্ধের সমস্ত বিষয় জ্ঞানী সঞ্জয়ের নিকট জানিতে পারিবে। আমি তাহাকে দিব্যদৃষ্টি দান করিয়াছি, ইহার দ্বারা ঘরে বসিয়াই সে যুদ্ধের সমস্ত ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারিবে। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া প্রস্থান করিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার সমস্তই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনকে উপস্থিত দেখিয়া যুদ্ধে অনিচ্ছুক অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যেই উপদেশ দান করিয়াছিলেন তাহাই গীতারূপে প্রকাশ। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করিয়া হস্তিনার রাজপ্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে যেই সমস্ত কথা বলিয়াছিলেন এখানে তারই সারমর্ম দেওয়া হইল। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন কুরুক্ষেত্রে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া সারথী ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে এই সমস্ত আত্মীয় স্বজনকে দেখিয়া আমার সারা দেহ কাঁপিতেছে, হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে, আমি যুদ্ধ করিতে পারিব না। এইভাবে যুদ্ধ জয় করিয়া লাভ কি? কুলক্ষয় মহাপাপ। অতএব তোমার কাছে আমার মিনতি, আমাকে এই পাপ কাজে নিযুক্ত করিও না।